মিসেস রুমিন ফারহানা, আপনি জামাত সম্পর্কে ইতিপূর্বে অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন। আজকে এই চ্যানেলের মাধ্যমে জাতির সামনে আবার সেই বক্তব্যটি দেবেন এবং জামাত সম্পর্কে আপনার মূল্যায়নটি এখন আমাদের দর্শকদের জন্য উপহার স্বরূপ আমরা দিতে চাই। তো আপনি বলেছেন যে জামাত অত্যন্ত সুশৃঙ্খল একটি দল, যার এত বেশি তাদের চেইন অফ কমান্ড এত শক্তিশালী যে চেইন অফ কমান্ডের বাইরে কেউ যাবে না। একটা ওয়েল অর্গানাইজড পার্টি, অত্যন্ত সুশৃঙ্খল একটা দল। সো জামাত যদি বলে যে অমুক আসনে কলা গাছ দাঁড়াবে, জামাতের কোনো প্রার্থী সে যতই যোগ্য হোক সে কিন্তু ওই আসনে আর নিজেকে মানে ডিক্লেয়ার করবে না প্রার্থী হিসেবে। আর সত্যি কথা কি, জামাত বিএনপির তুলনায় আয়তনের দিক থেকে তত বড় দলও নয়। সো বিএনপিতে প্রতিটা আসনে যেমন অনেক প্রার্থী দাঁড়িয়ে যায়, জামাতে প্রথমত তত প্রার্থী যদি থাকেও দাঁড়াবে না, আর দ্বিতীয়ত জামাতে আসলে সত্যিকার অর্থে অতগুলো এক আসনে অত প্রার্থী নেই এবং তারা কিন্তু অনেক আগের থেকেই তাদের এই গোলগুলো সেট করা। আমরা যদি মনে করে থাকি যে 5ই আগস্টের পরে তাদের এই গোল সেট হয়েছে, আমরা ভুল করছি। তাদের এই আজকে যে জায়গাটায় তারা এসে দাঁড়িয়েছে, এটা কিন্তু তাদের দীর্ঘ পরিশ্রমের ফল। এটা হঠাৎ করে একদিনে এটা অ্যাচিভড হয় নাই। তারা গুপ্ত রাজনীতি, সুপ্ত রাজনীতি, আওয়ামী লীগের সঙ্গে মিশে রাজনীতি, কে জামাত করতো কে শিবির করতো নোবডি নোজ, সব মেনে নিয়েই বলছি এটাও তাদের একটা স্ট্র্যাটেজির অংশ। ধরুন এইবার তারা যে প্যানেল দিয়েছে ডাকসুতে, একদম মানে হরেক রঙের প্যানেল। আপনি তাতে দেখবেন যে আধুনিক একজন তরুণীও যেমন সেখানে প্যানেলে আছে, আবার একেবারেই মানে স্ট্রিক্টলি ইসলামিক শরিয়া ফলো করা একজন প্রার্থীও সেই প্যানেলে আছে। সেখানে আপনি দেখবেন যে মানে একদম ট্রেডিশনাল আমরা যেরকম ভাবধারার মানুষ চিন্তা করি সেরকম যেমন আছে, অর্থাৎ বিভিন্ন রকমের আছে। সো এগুলো কিন্তু তাদের একটা স্ট্র্যাটেজি, এগুলো তাদের একটা কৌশল। জনাব মাসুদ কামাল, এবার আপনার কাছে আসছি। আপনি ইতিপূর্বে অনেক বক্তব্য দিয়েছেন যে আপনার হয়তো ধারণা ছিল যে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে আওয়ামী লীগের ভোটগুলা বিএনপির পাত্রে জমা হবে। আসলে যে ধারণা আপনি হয়তো ইতিপূর্বে করেছেন, সেই ধারণাটিকে আসলে সঠিক ছিল নাকি ধারণাটি ভুল ছিল? আপনার সেই সম্পর্কে মতামতটি জাতির উদ্দেশ্যে দিতে পারেন। আপনার সেই যে ধারণা ছিল সেই ধারণাটিকে আসলে সঠিক নাকি ধারণাটি কিছুটা ব্যতিক্রম ঘটেছে বলে আপনি মনে করেন, জনাব মাসুদ কামাল? আমি আমারও ভুল আছে। আমার একটা ধারণা ছিল, ভুল ধারণা। আমি মনে করছিলাম যে আওয়ামী লীগ ইলেকশন না করে আওয়ামী লীগের ভোটগুলি বিএনপির বাক্সে যাবে, এই ধারণা কিন্তু আমার পোষণ করতাম এবং আমি প্রকাশও করতাম। কিন্তু এই নির্বাচনের পর আমাকে অনেকে ব্যাখ্যা করে বলছে, ভাই ঘটনা হলো এটা, মানে আমাকে একজন আওয়ামী লীগের লোকই বলছে যে ঘটনা হলো এটা, যে যারা এখনো ইলেক্টেড হয় নাই, ক্ষমতায় আসে নাই, তারা আমাদের যে টর্চার করতেছে, যদি তারা ক্ষমতায় আসে তাহলে কি হবে, তো আমরা ভাই তাদেরকে ভোট দেবো না। তো আমি জানি না, একটা দিয়ে তো সব বলা যাবে না, এটা বললে আবার অনেকে মন খারাপ করবে যে আমি ডিসিশন দিয়ে দিচ্ছি। ডিসিশন দিচ্ছি না, আগে আমার যে ধারণা ছিল নিজের ভুলটা আমি স্বীকার করতেছি। আমার ওই ধারণা ঠিক ছিল না, এটা ডাকসু প্রমাণ হয়েছে। কিন্তু ডাকসু নির্বাচন না, বিএনপির জাতীয় নির্বাচনটা ঠিক মতো বুঝতে পারছে কিনা আমার সন্দেহ আছে। জাতীয় পর্যায়ে যে রাজনীতি সেটাও তো ঠিক মতো বুঝতে পারছে কিনা আমার সন্দেহ। দেখেন যে ঘটনা ঘটছে ডাকসুতে, বিএনপির সেন্ট্রাল লিডার যে আজকে দেখলাম জাহিদ ভাই বলতেছে, উনি তো স্থায়ী কমিটির মেম্বার একজন, আবার দেখলাম যুবদলের সভাপতি মুন্না, উনিও বলতেছেন যে মুন্না বলতেছে এটা নাকি হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিং কে হার মানাইছে। ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা যারা জিতছে তাদেরকে ভোট দিয়ে জিতাইছে। এই ভোটটা আপনারা সংগ্রহ করতে পারেন নাই, আপনারা ভুল করছেন। কি ভুল করছেন? এই আত্ম উপলব্ধি যদি আপনার চেষ্টা না, আত্মসমালোচনা না করেন যে কেন আমি হারলাম, তাহলে বলতে হবে আপনারা ভাই এখনো সেই গড্ডালিকা প্রবাহে গা ভাসাচ্ছেন, এখন আপনারা গতানুগতিক পলিটিক্স করতেছেন। এখান থেকে বেরিয়ে আসতে আপনাকে আত্মসমালোচনা করতে হবে, আপনাকে পাল্টাতে হবে।